নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ খিচুড়ির রেসিপি। আর কি মশলা ব্যবহার করলে এই খিচুড়ির টেস্টটা ভীষণ সুন্দর আসবে সেটাই কিন্তু দেখাবো। আর বর্ষাকালে এরকম খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মুগ ডাল। মুগ ডালটা শুকনো কড়াইতে একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে। তখন এটা আমি তুলে রেখে দেব। দেখো মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে রেখে দেব। তারপরে ওই কড়াইতে দিয়ে দেব 200 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল। এবার চালটাও একটু নাড়াচাড়া করে নেব। এরকমভাবে চালটা ভেজে নিয়ে যদি খিচুড়িটা করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। চালটাও ভাজা হয়ে গেছে, এবার মুগ ডাল আর চাল একসাথে করে আমি ধুয়ে নেব। ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই প্রথমেই দিয়ে দেব কিছু সবজি। এখানে দিয়েছি আলু আর গাজর। তোমরা চাইলে কিন্তু বিভিন্ন রকম গ্রীষ্মকালীন সবজি ব্যবহার করতে পারো। আর শীতকালে যদি করা হয় তাহলে শীতকালীন সবজিও কিন্তু এখানে পছন্দ মতো ব্যবহার করবে, তাহলে খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগবে। সবজিগুলো অল্প লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো একটু হালকা লাল লাল হয়ে এসেছে, এবার তুলে রেখে দেব। সবজিগুলো তুলে নিয়ে আমি এখানে কিছু পনির ছোট্ট ছোট্ট টুকরো করে রেখেছিলাম। লবণ হলুদ মাখিয়ে পনিরগুলোও একটু হালকা করে ভেজে নেব। আর খিচুড়িটার মধ্যে আমি এই পনিরটা অ্যাড করব। তোমরা চাইলে পনিরটা নাও দিতে পারো। পনিরগুলো একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে রেখে দেব। পনিরগুলো সব তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো স্লাইস। এবার এই টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে অ্যাড করে দেব 2 চা চামচ পরিমাণ আদার পেস্ট। এবার আদার পেস্ট আর টমেটোটা আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সমস্ত কিছু দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড করব না। সব শেষে আমি যে স্পেশাল মশলাটা ব্যবহার করব সেটাই দেখাবো। দেখো এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা আর টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলেই আমি ধুয়ে রাখা চাল আর ডাল একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। চাল আর ডালটা কিন্তু একসাথে করেই আমি ধুয়ে রেখেছিলাম। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর গরম জলই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আগের থেকে জলটা গরম করে রেখে দিতে হবে। খিচুড়ির মধ্যে গরম জল অবশ্যই ব্যবহার করবে। দেখো জলটা দিয়ে এবার মিশিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু যদি জলের পরিমাণটা আর একটু বেশি লাগে তাহলে কিন্তু আবারও গরম জল অ্যাড করবে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ঝালের জন্য কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ কিশমিশ, আর দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্যই কিন্তু আমি এই সময় দিয়ে দিলাম, যেহেতু ডাল আর চালটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। বা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এতে ঢাকা দিয়ে রান্না হতে দেব। জলটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সব কিছু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। অন্যদিকে একটা ভাজা মশলা রেডি করব। দিয়ে দিলাম এখানে 2 টেবিল স্পুন গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জায়ফল। এবার মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার শিলপাটায় আমি এটা বেটে নেব ঠান্ডা হওয়ার পরে। আর এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু খিচুড়ির টেস্টটা ভীষণ সুন্দর হবে আর ফ্লেভারটাও ভীষণ সুন্দর আসবে। অন্যদিকে আমি এবার এই খিচুড়িটা দেখে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি
আর তুলে নেওয়ার পরে দেখো খিচুড়িটা অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলও কিন্তু একদম শুকায়নি। আরও আমি 5 মিনিট মতো এটা হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু খিচুড়ি রেডি হয়ে যাবে। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর চাল আর ডালটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, শুধু জলটা একটু শুকনো হলেই এটা রেডি হয়ে যাবে। যেহেতু নিরামিষ খিচুড়ি তাই আমি এখানে 1 টিস্পুন মতো চিনি অ্যাড করলাম। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো দিয়েও খিচুড়ির সাথে আবারও মিশিয়ে দিচ্ছি। খিচুড়িটা আমি ঠিক এই রকমই রাখবো, আর ঠান্ডা হওয়ার পরে যেহেতু এটা আরেকটু গাঢ় হয়ে যাবে, তাই কিন্তু এই সময় এটা বন্ধ করে দেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চীনাবাদাম। ফাইনালি আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোটা মশলাটা। আর এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু খিচুড়ির ফ্লেভারটা ভীষণ সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। তারপরে দিয়ে দেব একটু ঘি। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি যেহেতু, আর ঘিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। ঘিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটা মিশিয়ে নিয়ে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে গরম গরম খিচুড়িটা সার্ভ করব। দেখো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে সমস্ত মশলা আর ঘিয়ের ফ্লেভারটা খিচুড়ির সাথে মিশে যাবে। আমাদের নিরামিষ খিচুড়ি কিন্তু একদম রেডি। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটা গরম গরম সার্ভ করব। দেখো আমি একটা থালের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বর্ষাকালে এরকম গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা বা ইলিশ মাছ ভাজা, ডিমের অমলেট সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আমি আজ যেহেতু নিরামিষ এটা করেছি তাই বেগুন ভাজা আর পাঁপড় ভাজা চাটনির সাথে সার্ভ করব। আমার আজকের এই নিরামিষ খিচুড়ির রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। আর এতটা সময় আমার সাথে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।